मौलाना मोहम्मद बारिक वसल्लम सल्लल्लाहु अलैहि सलातो सलाम अलैका या रसूल अल्लाह या हबीब अल्लाह सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। समस्त प्रशंसार যাবতীয় গুণগান গুণকীর্তন গুণভাজন একমাত্র মহান করুণাময় রব্বুল আলামিনের জন্য, যিনার তারিফ, যিনার গুণগান, যিনার প্রশংসা কেউ লিখে বলে শেষ করতে পারেনি, পারবে না। একই বাক্যে কালাম পাকের ভাষায়, আরবিক ভাষায় সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদা করি। সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আপনারা জোরে আদা করুন, সকলে বলুন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। তারপরে পরে ধর্মের গুরু, ধর্মের নেতা, আকাই নামদার, মদিনে কে তাজদার জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে মন ভরে, ভক্তি ভরে, জিন্দা নবী, হায়াতুন নবী, সশরীরে জীবিত নবী, সেই নবীকে হাজির ও নাজির ও জেনে মেনে দিলটাকে আয়নার মতন পরিষ্কার করে, চকচক করে, উম্মাদে খাজরার দিকে লক্ষ্য করে মহব্বতের সহিত জোরে সোরে গোলামের সবুজ দেওয়ার জন্য আজ আমরা রয়েছি মহিষাগা গ্রামের ধরতিতে, মহিষাগা গ্রামের সরজমিনে। আমার আলা হযরত ইমাম ইসকুল মোহাম্মদ নবীর প্রেমে ডুব দিয়ে তিনি বলতেছেন, দুরুন নজদীকুল খান কানে লালে কারামত পে লাখো সালাম। করে বলেন না মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আলা হযরত তিনি বলেন, আজ মহিষাগা গ্রামের সরজমিনে আমরা সবাই মেয়ে ছেলে বেটা ছেলে সবাই বসে রয়েছি, কিন্তু আমার দু জাহানের আকা জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন, পৃথিবীর যে কোনো কোনায় কোনায় যে কোনো জায়গাতে আমার উম্মতিনী দরুদ পড়ুক না কেন, আমি নবী মুস্তাফা নিজের কান দিয়ে শ্রবণ করতে থাকি। জোরে বলেন মহব্বতে বলেন সুবহানাল্লাহ। তাই মহব্বতের সহিত একবার জোরে সরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মহাগ্রন্থ কালামে পাক থেকে মশহুর ও মারুফ আয়াত তুলে ধরেছে। আল্লাহ বলছেন, ফাসআলু আলা যিকরি ইন কুনতুম তা'লামুন। ए लोगों, अगर तुम नहीं जानते हो तो जो जानता है उसे सीख लो। আল্লাহ বলছেন, শুনো শুনো মুমিন বান্দা, আল্লাহ বলছে তোমরা যারা জানো না, যারা শিখো না, যারা জানে, যারা শিখেছে তার কাছে তোমরা শিক্ষা অর্জন করে নাও, তার কাছে শিখিয়ে নাও। আল্লাহু আকবার। এর আয়াতের উপরে ভিত্তি করে অল্প সময়ের মধ্যে আপনাদের সঙ্গে গল্প হবে। আগে আসুন, জালসাটা কিসের জন্য হয় বলবেন আপনারা? কি উন্নতি করবে? মাদ্রাসা না মসজিদ? একটু জোরে বলবেন। মাদ্রাসা, মাদ্রাসার উন্নতি করবে জালসা। আল্লাহু আকবার। মাদ্রাসা কার ঘর? রাসূলুল্লাহর ঘর। বিরাদরান ইসলাম, অল্প সময়ের মধ্যে আলোচনা হবে, তবে আজকে শুরুরই বক্তব্য হবে না। কেননা আমি তো আপনাদের গ্রামের ছেলে, আজকে এমন কয়েকটি কথা বলবো, তবে দলিল ছাড়া না। আপনারা হতে পারে আমি আপনাদের গ্রামেরই ছেলে, কিন্তু যদি আপনারা বলেন যে মৌলভী সাহেব কথা বললেন দলিল দেন, ইনশাআল্লাহ দলিল না দিলে স্টেজ থেকে এখান থেকে বের হবে। প্রত্যেকটা কথা দলিল। এই জন্য বিরাদরান ইসলাম প্যান্ডেলকে সাজিয়েছেন, সুন্দর সামিয়ানা লাগিয়েছেন। এটা শরীয়ত কি বলতেছে? এটা শরীয়তের মধ্যে বিরাদরান ইসলাম সুবহানাল্লাহ কতটুকু আমাদের শরীয়তের মধ্যে যায় কিনা? তো শরীয়ত বলছে জাইয়ুনুন মাজালিসাতুন। জোরে বলেন না সুবহানাল্লাহ। জাইয়ুনুন মাজালিসাতুন, তোমরা সজ্জিত করো প্যান্ডেলকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তোমরা প্যান্ডেলকে সাজাও। জিজ্ঞাসা করবেন মৌলানা সাহেব কি দিয়ে সাজাবো, এখানে কি দিয়ে সজ্জিত করা যাবে? আল্লাহু আকবার। তো দু জাহানের আকা নবী আমার বলেন দুরুদ ও সালাম। তোমরা প্যান্ডেলকে সজ্জিত করবে, তোমরা মজলিসকে সাজাবে, এতে কি দ্বারা সাজাবে? দুরুদ
সুবহানাল্লাহ। তো আপনারা এখানে বসে আছেন, তো এখানে বসে থাকাতে কত আপনাদের স্বভাব কত নেকি। আল্লাহু আকবার। হাদিসকে জিজ্ঞাসা করুন, হাদিস বলছে যা মাজালিসাতুর রিয়াজুল জান্নাহ, জোরে বলেন না, সুবহানাল্লাহ। যা মাজালিসাতুর রিয়াজুল জান্নাহ, যে জায়গা আল্লাহ আল্লাহ রাসূলের জিকির আজকার হয়, প্রশংসা হয়, গুণগান হয়, ওই জায়গাটাকে রিয়াজুল জান্নাত বলা হয়েছে। আর ওইখানে যতক্ষণ ধরে পর্যন্ত বসে থাকবেন, শুধু আপনাদের উপকার নয়, আপনাদের কারো মা, কারো বাপ, কারো ভাই, কারো দাদা, কারো বোন, কারো ছেলে, কারো মেয়ে, আপনারা বসে আছেন, বাপের নাম ধরে ফালাই ইবনে ফালা, ফালাই ইবনে ফালা, ফালাই ইবনে ফালা, এই নাম বলে এই নেকিগুলো আপনাদের বাবার কবরে পৌঁছে, আর আপনারা বসে আছেন, আপনাদের গুনাহ সাগীরা মাফ হতে যাচ্ছে। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। কিছুদিন আগে ঈদ হলো, কাল থেকে কি হবে? আর দিন শনিবার ঈদ হয়েছে, কি হয়েছে কি হয়নি? হয়েছে। তো বিরাদরান ইসলাম ঈদের নামাজ আপনারা সবাই করেছেন, আমিও পড়েছি, আপনারা পড়েছেন। আল্লাহু আকবার। ঈদের দিনে মোট সুন্নত হচ্ছে 12টি। কয়টি? এটা জোরে বলেন। সুন্নত হচ্ছে 12টি। ওর মধ্যে স্পেশাল সুন্নত, স্পেশাল সুন্নত হচ্ছে 5টি। জোরে বলেন। কয়টি? 5টি। আমি বারবার বলছি, আপনাদেরকে রিপিট করাচ্ছি। এই জালসা এখানে কোনো বিরাদরান ইসলাম সুর জমার জন্য নয়, জালসা এই জন্য করা হয়, জালসার অর্থটা হচ্ছে বসে শ্রবণ করা, শিক্ষা লাভ করা। আমি আপনারা এরকম এখানে জ্ঞানী গুণী সম্মানীয় লোক আছেন, যে আমার মতন মৌলবীকে আপনারা এমন লোক আছে এখানে যে পড়াতে পারবেন, কিন্তু আপনারা আমাকে শিক্ষক হিসাবে এই চেয়ারটা আপনারা দিয়েছেন, ঠিক না বল? একটু হ্যাঁ বলেন। চুক্তি হিসাবে বক্তব্য হবে ইনশাআল্লাহ। বিরাদরান ইসলাম, আমি হচ্ছে আপনাদের শিক্ষক, আপনারা হচ্ছেন ছাত্র, ঠিক না বল? আপনারা ছাত্র, আমি শিক্ষক। তবে বিরাদরান ইসলাম ছাত্র কাজ হচ্ছে বারবার শ্রোতাকে বলবে আপনারা কি বুঝতে পেরেছেন, শ্রোতাকে বলবে হ্যাঁ তোমার আমি বুঝতে পেরেছি, এটাই হলো কাজ। তো বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। আলোচনা হবে ঈদের দিনে 12টি সুন্নত, ওর মধ্যে স্পেশাল সুন্নত হলো 5টি। 5 ওয়াক্ত নামাজ আপনারা পড়েন, পড়েন কি পড়েন না? বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। নামাজের মধ্যে 6টি ফরজ আছে, আর শর্ত রয়েছে 6টি। আল্লাহু আকবার। এই বিষয় নিয়ে আলোচনা হবে, কেননা বিরাদরান ইসলাম গভীর মনোযোগ দিয়ে শুনুন। সাইন সাহেব কার আকাই নামদার, মদিনে কে তাজদার, জনাবি আহমদ মুস্তাফা, মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী আমার বলেন যে আমার একটা সুন্নতকে জিন্দা করবে। কয়টি? একটা সুন্নতকে যে জিন্দা করবে, আল্লাহর রাহে 100 বার শহীদ হলে যত সওয়াব, একটা সুন্নতকে জিন্দা করলে তত সওয়াব। একটা সুন্নতকে জিন্দা করলে তত সওয়াব। তবে আপনারা শুনবেন, একটু হ্যাঁ বলেন, শুনবেন। আল্লাহু আকবার। তার আগে আসুন, পবিত্র যে মাস, এই মাসটার নাম হচ্ছে শাওয়াল মাস। কোন মাস? এই মাসে 6টি রোজা রাখতে হবে। কয়টি? যদিও রোজাগুলো নফলে গণ্য, তো নবী আমার বলেছেন যে শাওয়াল মাসে 6টি রোজা রাখলে সারা বছরে রোজাই গণ্য হলো। বলে বলেন, এই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। ইনশাআল্লাহুল আজিজ। আসুন বিরাদরান ইসলাম, গভীর মনোযোগ দিয়ে শুনুন। নবী আমার বলেন, আমার কথাগুলো মোবাইলে রেকর্ডিং করুন, মুফতিকে শোনাবেন ইনশাআল্লাহুল আজিজ। আমি আপনাদেরকে বলছি, বছরে 5টি রোজা রাখা হারাম। কয়টি? বছরে 5টি রোজা রাখা হারাম। এই 5টি দিন কোন কোন দিন? আসুন বিরাদরান ইসলাম, আল্লাহু আকবার। নবী আমার বলেন, আল্লাহু আকবার, বছরে 5টি রাত এমন রাত, এই রাতে যদি কোন বান্দা ইবাদত করে, কোন বান্দি ইবাদত করে, হাজার হাজার রাত থেকে অতি উত্তম বলা হয়েছে। বলুন
এই মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। এর বিষয় নিয়ে আলোচনা হবে। আসুন তার আগে বিরাদরান ইসলাম, আমার নবী, আপনার নবী, তথাপি কুল কায়নাতের নবী, নবী আমার হাদিস পাকের মধ্যে বলেছেন যে ফরজ হলো দুই প্রকার, সুন্নত হলো দুই প্রকার, ওয়াজিব হলো বিরাদরান ইসলাম দুই প্রকার। ওয়াজিব করতে হবে, ওয়াজিব কা ভায়াম, একজন যদি কারামের করে নাই সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। তবে ফরজ দুই প্রকার, ফরজ দুই প্রকার কি কি জানতে হবে, তবে কি না জানা দরকার। আপনার সুন্নত দুই প্রকার জানতে হবে, কি কি সুন্নত দুই প্রকার। আল্লাহু আকবার। মুস্তাহাব দুই রকমের, একটা হলো মুস্তাহাব, একটা হলো মুস্তাহাসান। আল্লাহু সামাদ। মুস্তাহাব কোন কাজটা করলে হবে, মুস্তাহাসান কোন কাজটা করলে হবে। বাংলা থেকে বুঝাই ভালো, খুবই ভালো, উত্তম, অতি উত্তম, উত্তম, অতি উত্তম। আসুন বিরাদরান ইসলাম, আমার নবী বলছেন হাদিস পাকের মধ্যে এইগুলো বিষয় নিয়ে আপনাদের কাছে আলোচনা হবে। শেষের বেলায় একটা নামাজের সম্বন্ধে হাদিসে পাক বলবো, ঈমান আপনাদের তাজা হয়ে যাবে। আগে যদি